আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা দারুণ একটা বিষয় নিয়ে ক্লাস শুরু করব এবং দারুণ একটা বিষয় শিখব। এটা আমাদের বাংলাদেশীদের জন্য খুবই প্রয়োজনীয় এবং আমরা যারা নতুন বিজনেস করতে চাচ্ছি অনলাইনের মাধ্যমে অবশ্যই তার এই বিষয়টা জানা অতি জরুরি। তো অবশ্যই আপনারা আপনাদের বিজনেসকে গ্রো করতে চাইলে এবং আপনার প্রোডাক্টকে সকলের মাঝে পৌঁছাতে চাইলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে। আজকে আমরা যে বিষয়ের উপর ক্লাস শুরু করব সেটা হচ্ছে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে, অর্থাৎ আপনি কি করতে হচ্ছে না, আপনাকে এই বিজনেসটাকে গ্রো করতে হলে বা আপনার ব্যবসাকে প্রসারিত করতে হলে আপনাকে ল্যাপটপের প্রয়োজন পড়তেছে না, অর্থাৎ ল্যাপটপ কেনার প্রয়োজন নাই। আপনি মোবাইলের মাধ্যমেই কাজটা করতে পারবেন আপনার নিজস্ব ব্র্যান্ডের জন্য, অর্থাৎ আপনার নিজের জন্য। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ক্লাসের সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো প্রথমত হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের জানতে হবে আজকে কি বিষয়ের উপর ক্লাস করব। আমরা ইতিমধ্যে জানি ফেসবুক বিজ্ঞাপন তৈরি করার জন্য বা অ্যাডস তৈরি করার জন্য আমাদেরকে কয়েক ধরনের অবজেক্টিভের ব্যবহার করতে হয়, অর্থাৎ 6 ধরনের অবজেক্টিভ আছে। সেখান থেকে আমরা ইতিপূর্বে একটা অবজেক্টিভ শিখেছি এবং ট্রাফিক শিখেছি, অর্থাৎ দুইটা শিখেছি। আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ, অর্থাৎ এঙ্গেজমেন্ট অ্যাডস। এই এঙ্গেজমেন্ট অ্যাডস কি এবং কখন করা আমাদের জন্য দরকার। এঙ্গেজমেন্ট ও অ্যাড হচ্ছে, আপনার নিশ্চয় জানা আছে একটা বিজ্ঞাপন চালাতে হলে অবশ্যই আপনাকে একটা পেজ লাগবে, অর্থাৎ আপনার পেজের জন্যই আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন। এখন এই পেজের কোয়ালিটির উপরে নির্ভর করবে আপনার কখন কোন অ্যাডটি প্রয়োজন, এবং এটা আপনি অবশ্যই জানেন, কারণ ইতিমধ্যে আপনি প্রত্যেকটা অবজেক্টিভের ব্যবহার সম্পর্কে জানেন এবং কখন কোনটা ব্যবহার করব এটা আমরা জানি। এবং এটা যদি আপনি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার অন্য ভিডিওগুলোর ভিতর থেকে দেখে নেবেন যে কখন কোন অ্যাডটা আপনার জন্য বা আপনার পেজের জন্য প্রয়োজনীয়। প্রথমত হচ্ছে কি, আমাদেরকে আমরা জানি যে এঙ্গেজমেন্ট অ্যাড আমরা তখন চালাবো যখন আমাদের পেজে লাইক, ফলোয়ার, অর্থাৎ সংযুক্তি দরকার, অর্থাৎ আমাদের সাথে যেন যুক্ত হতে পারে বা আমাদের অডিয়েন্সের লাইক, ফলো, কমেন্ট, আপনার শেয়ার এগুলো যখন আমাদের দরকার, অর্থাৎ আমার প্রোডাক্ট আমার পেজে অডিয়েন্স আছে কিন্তু আমার লাইক, কমেন্ট, ফলোয়ার নাই, তখন আমাকে এঙ্গেজমেন্ট চালাতে হবে। এবং বাংলাদেশিদের জন্য এঙ্গেজমেন্টটা খুব এসেনশিয়াল, অর্থাৎ এটা খুবই আমাদের প্রয়োজন। এবং আমাদের এটার এঙ্গেজমেন্ট অ্যাড এর মাধ্যমেও আপনার বিক্রয় বাড়বে, কিন্তু আপনার আশানুরূপ ফল আপনি পাবেন না। এখানে শুধুমাত্র আপনাকে ফোকাস রাখতে হবে লাইক, কমেন্ট, শেয়ার, অর্থাৎ এখান থেকে এই অ্যাড এর মাধ্যমে আমরা অডিয়েন্স খুঁজে বের করতে পারবো এবং অডিয়েন্স এর সাথে পরবর্তীতে যখন আমরা এটার পরের স্টেপ অর্থাৎ পরের অবজেক্টিভটাকে যেটা আমাদের প্রয়োজন সেলস, যেটা যখন আমরা এটা রান করব তখন অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো। তবে ওই ফলাফল পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে এঙ্গেজমেন্ট করতে হবে। অর্থাৎ আমরা যেমন আপনি যখন এইচএসসি আপনি অন অন ক্লাস না পড়ে যেমন 5 পাস করতে পারবেন না, ঠিক বা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট, আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা হচ্ছে একেবারে মিশন পর্যন্ত পৌঁছানো। তো সেই মিশন পর্যন্ত পৌঁছাতে হলে অবশ্যই আপনাকে কয়েকটা পথ অতিক্রম করে যেতে হবে, কয়েকটা গেট অতিক্রম করতে হবে। তো অবশ্যই আপনাকে সেলস পর্যন্ত যেতে হলে এঙ্গেজমেন্টের কাছে আপনাকে আসতেই হবে। তো প্রথমত এখন হচ্ছে আমরা কি করব, কাজটা শুরু করব এবং মোবাইলের মাধ্যমে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা প্রথমত চলে যাব আমাদের এঙ্গেজমেন্ট অ্যাড চালানোর জন্য, কিন্তু তার আগে আমাদেরকে কি করতে হবে, একটা অ্যাড যখন আমরা চালনা করব আমাদের ক্লায়েন্টের থেকে আমাদের কি কি রিপোর্ট নেওয়া লাগবে। আমাদের ক্লায়েন্ট থেকে আমাদের রিপোর্ট যেগুলো নেওয়া লাগবে সেটা হচ্ছে আমার অ্যাডের প্রাসঙ্গিক সে ভিডিও দিয়ে অ্যাড চালাবে নাকি ফিক্সার দিয়ে অ্যাড চালাবে, আপনার সেটা নেওয়া লাগবে এবং ডাউনলোড করে রাখতে হবে। এছাড়া তারপরে হচ্ছে তার কাছ থেকে আপনি চাইলে আপনি কি কোশ্চেন গুলো নিবেন, অর্থাৎ কোন ধরনের প্রশ্ন হওয়া উচিত, কেমন প্রশ্ন বা কি ধরনের প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ আস্ক করছেন যেটা,
বা আপনার যেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, অর্থাৎ অটোমেটিক্যালি রেসপন্স করা, বা আপনার অডিয়েন্স যখন প্রোডাক্টের একটা মেসেজ করলো সে আবার সাথে সাথে উত্তর পেয়ে গেল, এই বিষয়গুলো আমরা জানি এটা কি করে তৈরি করতে হয়। অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার কাছ থেকে তার প্রশ্নগুলো এবং উত্তরগুলো নিয়ে নেবেন। এবং সেই সাথে আরেকটা বিষয় যেটা আপনার দরকার, সেটা হচ্ছে আপনার প্রাইমারি টেক্সটটা, হেডলাইনটা, এবং অর্থাৎ আপনার প্রোডাক্টের প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং ডিসক্রিপশন, এগুলো আপনার প্রয়োজন। তো এগুলো আপনি আপনার ক্লায়েন্টের থেকে সবকিছু নিয়ে আপনি কি করবেন, ডক্সে অর্থাৎ ফাইল করে রাখবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে আপনাকে কাজটা শুরু করতে হবে। এটা আপনি চাইলে পার্সোনাল অ্যাড ম্যানেজার থেকেও করতে পারবেন, এবং আপনি যেহেতু অ্যাক্সেস নিয়ে চাইলে আপনি আপনার কাছ থেকে করতে পারবেন, বা আপনি চাইলে বিজনেস অ্যাড ম্যানেজারের মাধ্যমে অ্যাকাউন্টটাকে বা পেজটাকে সংযুক্ত করে সেখান থেকেও আপনি তৈরি করতে পারবেন। তো যেহেতু আমরা প্র্যাকটিক্যাল করব, যার জন্য আমরা বিজনেস অ্যাডস ম্যানেজার থেকে করব। তবে বিজনেস অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে করব না, আমরা পার্সোনাল অ্যাডস ম্যানেজার থেকে করব। তো প্রথমত আমরা জানি আমাদেরকে অবশ্যই একটা ব্রাউজার ওপেন করতে হবে, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। এরপরে একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে আপনি কি করবেন, এখানে সার্চ করবেন। কি সার্চ করবেন, প্রথমত ফেসবুকটা ওপেন করে রাখবেন, যে ফেসবুকের মাধ্যমে আপনি অ্যাডটা চালাতে চাচ্ছেন। অর্থাৎ আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন। ওকে, ধরে নেন আমরা এই যে আমাদের এইটা দেখা যাচ্ছে, পেজটা দেখা যাচ্ছে, আমরা এই পেজের জন্য চালাবো। এরপরে আপনি কি করবেন, এরপরে আরেকটা নিউ ট্যাব নেবেন। অর্থাৎ আপনি যে পেজটাকে করবেন সেই পেজটাকে আপনি একটা ট্যাবে ওপেন করে রাখবেন। এরপরে আপনি এখানে অবজেক্টিভটা নেবেন। কিসের অবজেক্টিভ, আমরা এখন অ্যাডস ম্যানেজারে যাব। আমরা অ্যাডস ম্যানেজার লিখব। এই যে আমাদের অ্যাডস ম্যানেজার, আমরা অ্যাডস ম্যানেজারটা ওপেন করব। ওপেন করে এখান থেকে আপনি অসংখ্য অপশন পাবেন, তবে এই যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এখানে ক্লিক করবেন। ওকে, এরপর আমরা কি করব, এই যে গো টু অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করব। ওকে, এখানে আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। আপনাকে সরাসরি ক্রিয়েট অপশনে যদি না নেয়, এভাবে আসে, কোনো সমস্যা নাই, আপনি এটাকে জাস্ট কেটে দিবেন। দিয়ে এখন একটু খেয়াল করেন, আপনি নিশ্চয়ই এই অবজেক্টিভ গুলোর ব্যবহার পূর্বের ক্লাসে দেখেছিলেন বা পূর্বের ভিডিওতে দেখেছেন। তো এই যে অবজেক্টিভ, আমরা এখন অ্যাকাউন্ট ওভারভিউতে আছি, এখান থেকে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভে ক্লিক করব। করলেই আমরা ক্রিয়েট অপশনে চলে যাব। ওকে, এখন আমরা এখন ক্যাম্পেইনে আছি। এখন হচ্ছে আমরা কি করব, একটা অ্যাড তৈরি করব। কিভাবে তৈরি করব, এই যে ক্রিয়েট, আমরা সরাসরি ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে আসার পরে এখান থেকে আমরা অবজেক্টিভটাকে নির্বাচন করব। এখানে 6 ধরনের অবজেক্টিভ আছে, এখান থেকে আমরা কোনটা করব, আজ করব হচ্ছে এঙ্গেজমেন্ট। অর্থাৎ আমরা এঙ্গেজমেন্ট অ্যাড এর উপরে ক্লিক করব। করার পরে আমরা একটা নিশ্চয় জানি যে এঙ্গেজমেন্ট অ্যাড এর মাধ্যমে আমরা কি 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 পেতে পারি, অর্থাৎ কি গুড ফর আছে। গুড ফর আছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। অর্থাৎ আপনি চাইলে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের সাথে আপনি যোগাযোগ করে নিতে পারবেন। বা ভিডিও ভিউজ, অর্থাৎ আপনি যদি ভিডিও দিয়ে থাকেন তাহলে এটা থেকে ভিউজ। এবং পোস্ট এঙ্গেজমেন্ট, আপনার পোস্টগুলোর সাথে এঙ্গেজমেন্ট অর্থাৎ সম্পৃক্ত বা যোগাযোগ থাকবে, অর্থাৎ রিয়াক্ট গুলো আপনি পাবেন। এই কনভার্সনস আর হচ্ছে কলস। অর্থাৎ আপনি বিষয়টা নিশ্চয় বুঝতে পেরেছেন, কিন্তু এখান থেকে আমরা সবগুলোকে নিতে পারবো না, আমাদেরকে যে কোনো একটা অপশনই এখানে ধরতে হবে, এটা আমরা কিন্তু পরে বুঝতে পারবো। জাস্ট এবার কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাকে
এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে সোজে ক্যাম্পেইন সেটআপ, একটা হচ্ছে রিকমেন্ডেড আর একটা হচ্ছে ম্যানুয়াল। অর্থাৎ আমরা অবশ্যই ম্যানুয়ালটাই নিব, যেহেতু আমরা নিজেরাই তৈরি করব সবকিছু। এবার ম্যানুয়াল করব, এরপরে কন্টিনিউতে ক্লিক করব। এখন আমরা চলে আসলাম আমাদের অ্যাড এর প্রথম লেয়ারে। আমরা ইতিমধ্যে জেনেছি প্রত্যেকটা অ্যাড আমাকে তৈরি করতে হলে 3টা লেয়ারের মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। এখন হচ্ছে আমরা প্রথম লেয়ারে আসছি। প্রথম লেয়ারের ব্যবহার অবশ্যই আমরা জানি, এই যে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, যে ক্যাম্পেইন নেম, এখানে আপনাকে নামটা দিতে হবে। এখন নাম বলতে কিসের নাম? এই যে নিউ, এর সামনে আপনি নাম দিবেন। কি নাম দিবেন? এটা আপনার ক্লায়েন্টের নামটা দিবেন। এটা হচ্ছে আপনার চিহ্নিত করার জন্য, বা আপনাকে, আপনি যেহেতু অসংখ্য অ্যাড চালাবেন, অসংখ্য কাজ করবেন, যাতে সহজে আপনি খুঁজে পান, এটার জন্য। কিন্তু এটা আপনার অডিয়েন্স দেখতে পারবে না। আপনার অডিয়েন্স দেখবে শুধুমাত্র অ্যাডস, তৃতীয় লেয়ারে আমরা যেগুলো সেট করে দেব, আমাদের অডিয়েন্স শুধুমাত্র ওইটাই দেখতে পারবে। এখন হচ্ছে আমরা কি করব, একটা নাম দিব। নামটা হচ্ছে কি, আমাদের ক্লায়েন্টের নাম দেব। ওকে, আমি একটু ডক্সে যাচ্ছি, আমার ফাইলটা যেখানে আছে। ওকে, এটা হচ্ছে সারা হিজাব, অর্থাৎ আমার ক্লায়েন্টের নাম হচ্ছে সারা। তো অর্থাৎ আমি এখন এখানে সারা লিখলাম। এবার হচ্ছে আপনাকে যেটা দিতে হবে, একটা কমা, এরপরে কত দিনের বিজ্ঞাপন আপনি চালাবেন, আপনি সেই দিনটা দিবেন। আমি 7 দিনের বিজ্ঞাপন চালাবো, অর্থাৎ 7 days। এর সাথে আপনি দিয়ে দিবেন হচ্ছে কত ডলারের। আমি 7 দিনের বিজ্ঞাপন চালাবো $5 করে, তাহলে 5 7 35, অর্থাৎ $35। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে আপনার নামটা দেওয়াতে আপনি সাথে সাথে আপনার ক্যাম্পেইন নেমটা বুঝে যাবেন যে কোনটা কোন বিজ্ঞাপন। এরপর আমরা নিশ্চয় জানি, এই যে ক্যাম্পেইন ডিটেলস, এটা আমরা সবসময় অপশন করেই রাখবো। এটা কেন রাখবো, এটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এরপরে ক্যাম্পেইন অবজেক্টিভ, চাইলে আপনি এঙ্গেজমেন্টটাকে চেঞ্জ করতে এখান থেকে পারবেন, তবে আমরা তো চেঞ্জ করব না, অবশ্যই এটাই রাখবো। এবার শো মোর অপশন, আপনার ই থাকবে প্রত্যেকটা অপশনের শো মোর অপশনটা আপনি দেখে নেবেন প্রত্যেকটা। এরপরে আসেন বাজেট। এই বাজেটটা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে এবিও, একটা হচ্ছে সিবিও। এবিও হচ্ছে কি, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, এবং সিবিও হচ্ছে কি, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। অর্থাৎ এই যে বাজেটটা, এটা আপনি চাইলে প্রথম লেয়ারেও তৈরি করতে পারবেন, আবার আপনি দ্বিতীয় লেয়ারেও তৈরি করে দিতে পারবেন। অর্থাৎ আপনার বাজেটটাকে আপনি দুইটা লেয়ারে যে কোনো একটা লেয়ার থেকে আপনি সম্পূর্ণ করতে পারবেন। তো আমরা যদি প্রথম লেয়ারে সম্পূর্ণ করেন, তাহলে এটাকে বলা হবে সিবিও। অর্থাৎ আমরা এটাকে এখন এখান থেকে করব। কি করব, এখানে দুই ধরনের বাজেট আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট। তো অবশ্যই আমরা ক্যাম্পেইনে যাব, তাহলে আমরা নিজেরা সেট করে দিতে পারবো। আর অ্যাড সেটে দিলে এটা ফেসবুকের মতো করে করবে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এখানে দেখাচ্ছে বাজেট, এই যে ডেইলি বাজেটে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা বলতে প্রত্যহিক বাজেট, মানে প্রতিদিনের বাজেটটাকে আপনি নির্ধারণ করবেন। আর লাইফ টাইম বাজেট বলতে এখানে অনন্তকাল না, এখানে আপনার বিজ্ঞাপনটা যতদিন চলবে। অর্থাৎ আপনি যদি লাইফ টাইম বাজেটে ক্লিক করেন, এরপরে আপনাকে কি করতে হবে, জাস্ট আমি লাইফ টাইম বাজেটে করলাম। এবার এই জায়গাটায় আপনাকে পরিপূর্ণ ডলারটা বসায় দিতে হবে, অর্থাৎ $35 ধরেই বসায় দিতে হবে। অর্থাৎ আপনার লাইফ টাইম বাজেটের ভিতর যখন যা খুশি ফেসবুক সেই অনুসারে কাটতেছে। তো আমরা কেন এটা করব, আমরা জাস্ট এই, অর্থাৎ যতদিন আপনি বিজ্ঞাপন চালাবেন ইচ্ছা মতো করে ফেসবুকের মতো কাটতে থাকবে। তো আমরা কি করব, এভাবে দিব না, আমরা সরাসরি ডেইলি একটা বাজেট ধরায় দিব, যাতে তার থেকে কম বেশি কাটবে, কিন্তু যেন বেশি না কাটতে পারে। এখন ডেইলি বাজেটটা আপনি কি করে হিসাব করবেন, একেবারেই সিম্পল বিষয়। আপনি জাস্ট আপনার মোট ডলারকে আপনি দিন দিয়ে ভাগ করবেন।
অর্থাৎ আপনার যত টাকার আপনি বিজ্ঞাপন চালাবেন ওই টাকাটাকে আপনি যতদিন বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন ওই দিন দিয়ে আপনি ভাগ করবেন। অর্থাৎ আমার এখানে $35, আমি 7 দিন চালাবো, তাহলে 5 7 35, অর্থাৎ আমার এখানে $5 করে পড়তেছে। অর্থাৎ $5 না, $5 করে পড়তেছে। তো আমরা এখানে কি করব, এই টাকাটাকে সেট করব। ওকে, জাস্ট আমরা $5 করে দিলাম, অর্থাৎ আমাদের বাজেট সেট করা হয়ে গেল। এখন এই যে বাজেট শিডিউল, এটা আমাদের কোনো দরকার নাই। এবার এ বি টেস্ট, এটাও আমাদের দরকার না। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এটাও আমাদের কোনো দরকার নাই। এটা সম্পর্কে আমরা পূর্বে জেনেছি, এখন আর বিস্তার আলোচনা করব না। এরপরে জাস্ট নেক্সট, আমরা এখন দ্বিতীয় লেয়ারে চলে যাচ্ছি। ওকে, আমরা দ্বিতীয় লেয়ারে চলে আসলাম। দ্বিতীয় লেয়ারের নাম হচ্ছে কি, দ্বিতীয় লেয়ারের নাম হচ্ছে অ্যাডসেট। অর্থাৎ এখানে আপনাকে আবার অ্যাডসেটের জায়গায় নামটা লিখতে হবে। তো আপনি চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, ডাজ নট ম্যাটার। এরপরে হচ্ছে আপনাকে দেখাচ্ছে কনভার্সন। এই কনভার্সনটা হচ্ছে কি, কনভার্সনটাই হচ্ছে আপনার গুড ফর। অর্থাৎ গুড ফর থেকে আমরা যেটা পাচ্ছি, প্রথম আসায় যখন আমরা একটা গুড ফর দেখছিলাম, এখানে দেখাচ্ছে মেসেজ ডেস্টিনেশন। এই যে কনভার্সন লোকেশন, এখানে আমাকে দেখাচ্ছে মেসেজ ডেস্টিনেশন। আপনি যদি মেসেজে না যেতে চান, তো আপনি এই যে ড্রপ ডাউনে ক্লিক করবেন। করার পর আপনার এখানে আপনি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে আপনার মেসেজ ডেস্টিনেশন করে দেওয়ার অর্থ হচ্ছে আপনার যে প্রোডাক্ট, এটার সাথে যখন ক্লায়েন্ট অডিয়েন্স আকর্ষণ বা অডিয়েন্স এটার প্রতি ইন্টারেস্ট ফিল করবে, তখন আপনার সাথে কি মাধ্যমে যোগাযোগ করবে। তো আপনি চাচ্ছেন মেসেজের মাধ্যমে করুক। এখন এই মেসেজের মাধ্যমে যদি করতে হয়, তাহলে অবশ্যই মেসেজটা অন করা থাকবে। আর যদি চান যে না, অন অ্যাডে, কলসে বা ওয়েবসাইটে বা অ্যাপে, ইনস্টাগ্রামে এসব যদি চান, তাহলে এখানে দিবেন। তো যেহেতু ওয়েবসাইট হলে জাস্ট ওয়েবসাইট ধরায় দিবেন। কিন্তু আমরা হচ্ছে যেহেতু মেসেজ ডেস্টিনেশন নিব, যেহেতু আমাদের পেজের জন্য করতেছে, আমাদের ওয়েবসাইট নাই, তো জাস্ট আমরা মেসেজ ডেস্টিনেশনটাই রাখবো। অর্থাৎ কনভার্সন লোকেশন আপনি রাখবেন। অর্থাৎ গুড ফর থেকে যেটা আসলো, এটাই হচ্ছে আমাদের কনভার্সন লোকেশন। এবং এখান থেকেই হচ্ছে আমরা মেইন জায়গায় যাব। এরপরে হচ্ছে এই মেসেজ ডেস্টিনেশনটা আপনি কোন মাধ্যমে মেসেজটা চাচ্ছেন। আপনি চাইলে ইনস্টাগ্রাম, হতে পারে মেসেঞ্জার, হতে পারে হোয়াটসঅ্যাপ, আপনি যে মাধ্যমে রাখবেন আপনি সেখানে রেখে দেবেন। আমি জাস্ট মেসেঞ্জারের মাধ্যমেই নিব। এরপর আসি পারফরমেন্স গোলস। এই যে পারফরমেন্স গোল, অর্থাৎ আপনার গুড পর থেকে যেটা আসলো সেটা হচ্ছে মেসেজ কনভার্সন, এবং ওই মেসেজ কনভার্সন থেকে আপনি যেটা পাচ্ছেন সেটাই হচ্ছে পারফরমেন্স গোলস। অর্থাৎ এখান থেকে আপনি কি পাচ্ছেন, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস। এটাই হচ্ছে আমাদের কিসের জন্য দেয়, আমাদের যদি, যেহেতু মেসেজে আমরা নিচ্ছি এই জন্য। আর যদি ওয়েবসাইটে নিতাম, তাহলে এখানে আসতো নাম্বার ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করতো। তো যাই হোক, আমরা এটাও বুঝতে পারলাম। এরপরে আসবো আমরা বাজেটে। এই যে আমাদের বাজেট এবং শিডিউল করাটা, এখানে আমাদের স্টার্ট ডেট, অর্থাৎ কত তারিখ থেকে আমরা বিজ্ঞাপনটা শুরু করতে চাচ্ছি এবং কতটা সময়, অর্থাৎ কয়টার সময় আমরা বিজ্ঞাপন শুরু করব। ধরে নেন আগামীকাল, অর্থাৎ আগামীকালের পরদিন 1 তারিখে আমরা বিজ্ঞাপনটা শুরু করতে চাচ্ছি। অর্থাৎ 31-এ দিলাম। ওকে, এখন আপনি চাচ্ছেন 7 দিন। এখন এইটা আপনি ক্যালেন্ডারটা কিভাবে ধরবেন, এখানে আপনি প্রথমত হচ্ছে আমাদের জানুয়ারির 31, তাহলে 31-এ কিন্তু একদিন। এবার এই ওয়ানে হিসাব করবেন 2 দিন, 3 4 5 6 7, অর্থাৎ 6 তারিখ হচ্ছে আমাদের লাস্ট ডেট।
আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে সময়টা সময়টা হচ্ছে, আমি যদি গতানুগতিক হিসাব করতাম 1 থেকে 7 তারিখ পড়তো, কিন্তু কিন্তু আপনি ওইভাবে ধরলে একেবারে এক্স্যাক্টলি টাইমটাই আপনি নির্বাচন করতে পারবেন। হ্যাঁ, আগামীকাল আমি সকাল 9টা থেকে চালাবো। তাহলে 9টা হতে হলে আমাকে এখানে 00 AM এর জায়গায় হবে PM, অর্থাৎ সরি, PM এর জায়গায় হবে AM। এটা আপনি সুন্দর করে ঠিক করে দিবেন। এরপরে আসেন ইন ডেট, অর্থাৎ আপনি কত তারিখে এটা শেষ করতে চাচ্ছেন। এই ইন ডেটে ক্লিক করবেন। করার পরে এই যে জায়গাটা আপনাকে মাস দিন ইয়ার এখানে আপনি দিয়ে দেবেন। কি দিবেন? আমরা যেহেতু ফেব্রুয়ারির 6 তারিখে শেষ করব, এরপরে কয়টার সময় শেষ করব আপনি এখানে 10টায় শেষ করব। জাস্ট এভাবে আপনি কি করলেন, এটাকে সেট করবেন। অর্থাৎ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার ক্লায়েন্টের দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সময়টাকে সেট করবেন। আমাদের সময় সেট করা শেষ। এবার আমরা এখন চলে আসব, এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন লোকেশন। এটা আমাদের ইনক্লুশন করা আছে হচ্ছে বাংলাদেশ, অটোমেটিক্যালি এটা থাকে। এবং এখানে ম্যাক্সিমাইজ একটা এস থাকে, এটা চাইলে আপনি বাড়াই নিতে পারেন। এবং এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স নান, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি অল ল্যাঙ্গুয়েজ করা। আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকেও সেট করতে পারবেন, অর্থাৎ আপনার যদি অডিয়েন্স যে ভাষার, আপনি সেই ভাষাটাকে এখান থেকে আপনি সার্চ করে সেট করে দিতে পারবেন। তো জাস্ট আমাদের অল দিলেই এনাফ। এরপরে হচ্ছে আমরা এখন কি করব, চলে আসব হচ্ছে অডিয়েন্স। আমাদের এখন কিসের দরকার? অডিয়েন্সের দরকার। ওকে, আপনি শো মোরে ক্লিক করবেন। অর্থাৎ আপনি কি করতে পারবেন, এখান থেকে পদবি নির্বাচন করতে পারবেন। এবং ইন্টারেস্টটা হচ্ছে কি আগ্রহী, অর্থাৎ এই বিষয়টার প্রতি কাদের আগ্রহী আছে আপনি তাদেরকে খুঁজে বের করতে পারবেন। এরপরে আছে বিহেভিয়ার্স, অর্থাৎ অভ্যাসগত দিক। আপনার এই প্রোডাক্ট বা অনলাইন থেকে বেচা কেনা করার মতো অভ্যাস কাদের আছে। অর্থাৎ এই 3টা মেনু থেকে আমাদেরকে সাবমেনু থেকে আইটেম যেতে হবে। জাস্ট আমি মেনু থেকে গেলাম। এবার আসি প্রত্যেকটা মেনুর আন্ডারে কয়টা সাবমেনু আছে। প্রথমে ডেমোগ্রাফিক্স এর আন্ডারে আপনি 6টা সাবমেনু পাবেন। এই 6টা সাবমেনু থেকে আপনি প্রত্যেকটা মেনু থেকে আপনি কি পাবেন, আইটেম পাবেন। এবং এই আপনি এখান থেকে জাস্ট আপনার যেটা যেটা দরকার, আমি যখন এডুকেশনে গেলাম, এডুকেশন লেভেল গেলাম। আপনি যদি চান যে এগুলো আপনার সব দরকার, এই যে কলেজ কার্ড, যেহেতু আমি কি করব, যেহেতু আমি হচ্ছে হিজাব বিক্রি করব, তাহলে অবশ্যই আমাকে এই যে ডিগ্রি, হাই স্কুল, এই সকল বিষয় আপনি এগুলো থেকে আপনি নির্বাচন করে নেবেন। জাস্ট আমাদের নির্বাচন করা শেষ হয়ে গেল। এবার মানে শেষ কিন্তু হয়নি, এটা আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী আপনি প্রত্যেকটা অপশনে যাবেন। এখান থেকে শুধুমাত্র একটা অপশন যেন বাদ না পড়ে, সেটা হচ্ছে বিহেভিয়ার্স। এটা অবশ্যই আপনাকে পারচেস বিহেভিয়ার্সে ক্লিক করে দিতে হবে। এরপরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লেসমেন্টটা নির্বাচন করতে হবে। প্লেসমেন্টটা হচ্ছে কি, এই যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটা হচ্ছে কি আপনাকে, আপনি কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন এটা আপনাকে নির্বাচন করে দিতে হবে।
ওকে, আপনি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটার এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে যে ম্যানুয়াল প্লেসমেন্ট এটাই সেট করবেন, অর্থাৎ এটাকে ম্যানুয়াল করবেন। করার পরে এখানে আপনাকে অপশনগুলো দিয়ে দিচ্ছে, নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন। আমি একটু ওকে, এখানে ডিভাইস আছে একটা অপশন। ডিভাইস বলতে আপনি কোন কোন ডিভাইসে আপনি দেখাতে চাচ্ছেন, এখান থেকে আপনি প্রত্যেকটা এডিট করে আপনি এখান থেকে ডিভাইস গুলোকে নিয়ে নিতে পারেন। মোবাইল, ডেস্কটপ, অর্থাৎ আমরা দুটাই দেখাতে চাচ্ছি। এবার আসি এখানে প্ল্যাটফর্মস। প্ল্যাটফর্ম থেকে আমরা ইনস্টাগ্রামটা উঠায় দিব, আমরা জাস্ট মেসেঞ্জার, ফেসবুক এবং অডিয়েন্স নেটওয়ার্কে রাখবো। এখন হচ্ছে আমাদের এখান থেকে ফিডস, অটোমেটিক্যালি এই ফিডস গুলো সেট হয়ে যাবে। আপনি এই যে প্লেসমেন্ট এখান থেকে প্ল্যাটফর্ম গুলো যেটা তৈরি করবেন, কোন প্ল্যাটফর্মে কি গুলো চলে, এক একটার আন্ডারে এক একটা প্লেসমেন্ট থাকে, প্লেসমেন্ট অটোমেটিক্যালি এটা চলে আসবে, এটার আপনাকে যুক্ত করা লাগবে না। এবার আপনার এই জায়গাটাও কাজ শেষ, এবার আপনি চলে যাবেন নেক্সট। এই নেক্সটে চলে যাবেন। নেক্সট এসে এবার আমরা কোথায় চলে আসলাম, তৃতীয় লেয়ারে চলে আসলাম। এই তৃতীয় লেয়ারে এসেও আপনি চাইলে নামটা লিখতে পারেন, না চাইলে না লিখলেন। পার্টনারশিপ অ্যাড, এটা আমাদের অফই থাকবে, এটা আমরা করব না। এরপর আপনাকে এখানে ফেসবুক পেজটাকে ধরাতে হবে। আপনি চাইলে এখান থেকেও আপনার পেজটাকে পরিবর্তন করে দিতে পারবেন, অর্থাৎ আপনার যদি অন্য একটা ধরানো থাকে, আপনার কাঙ্ক্ষিত যেটা দরকার সেটাকে আপনি এখানে বসাবেন। এরপরে আমাদের চলে যেতে হবে হচ্ছে কোথায়, এই যে আমাদের ক্রিয়েট অ্যাড, এটার উপরে আমরা একটু ক্লিক করে আমাদের ফরম্যাটটা দেখব। হ্যাঁ, আমাদের ক্রিয়েট অ্যাডই করা থাকবে। এরপর আসেন এই ক্রিয়েট অ্যাড এর জন্য আপনি কি করতে পারবেন। এরপরে আমরা সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করব, অর্থাৎ ক্রিয়েট অ্যাড থাকলে আপনি কি করতে পারবেন। ক্রিয়েট অ্যাডে থাকলে আপনি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ভিডিও চাইলেও ব্যবহার করতে পারবেন বা সিঙ্গেল ইমেজ চাইলেও আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে এখন আমরা আসব অ্যাড ক্রিয়েটিভ, এটার এই ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করে আপনার যদি ইমেজ থাকে তাহলে আপনি কি করবেন, ইমেজে ক্লিক করবেন। ভিডিও হলে ভিডিও, আমার ইমেজ, আমি ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে আমাকে নিয়ে আসলো আমার কাঙ্ক্ষিত জায়গায়। এখান থেকে আমি যদি আমার প্রোডাক্ট যেহেতু নাই, এখন আমাকে কি করতে হবে, এখান থেকে আপলোড দিতে হবে। কি আপলোড দিতে হবে, এই আপলোডে ক্লিক করে আমাকে আমার ক্লায়েন্টের প্রোডাক্টকে নিয়ে আসতে হবে। প্রোডাক্ট হচ্ছে কি, আমার হিজাব। তো আমি কি করব, একটা হিজাব নিলাম। এখন হচ্ছে জাস্ট আমি এই কয়টা সব আপলোড দেব, জাস্ট আপলোডে ক্লিক করলাম। ওকে, এখানে আপলোড হচ্ছে। একসাথে অনেকগুলো দেওয়াতে একটু সময় নিচ্ছে।
এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ছবিটা যুক্ত করতে হবে। ছবিটা কি করে আমরা যুক্ত করব, অর্থাৎ ইমেজটা বা ভিডিওটা এই সেট আপ ক্রিয়েটিভের ড্রপ ডাউনে ক্লিক করব। করার পরে আপনি কি ইমেজ করবেন নাকি আপনার ভিডিও নিবেন সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি ইমেজ করব, জাস্ট ইমেজে ক্লিক করলাম। করার পরে আপনাকে আপলোডে নিয়ে যাবে, অর্থাৎ আপনাকে আপলোড করতে হবে। কোথা থেকে? এইখান থেকে আপলোডে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি নিয়ে নেবেন। তো জাস্ট আমি এটাকে নেব, যেটা আপনার আপলোড করার পরে আপনি সেই প্রোডাক্টটায় ক্লিক করবেন, অর্থাৎ ইমেজে ক্লিক করবেন। করার পরে আপনি হচ্ছে এই যে নেক্সট এই লেখাটায় ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এইখানে আপনার অপশন আসতেছে ক্রপ, অর্থাৎ কোথায় কিভাবে দেখাবে এটা দেখাচ্ছে, যে কোথায় কিভাবে দেখায় রিপ্লেস করবে। এখানে আপনি যখন আসলেন, এটা আপনি চাইলে এখান থেকে কেটে দিয়েও অন্য জায়গায় গিয়ে, অর্থাৎ ওই তৃতীয় লেয়ারে গিয়েও আপনি এই সেট আপ গুলো দিতে পারেন। অর্থাৎ এখানে যে চারটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কেটে দিয়েও আপনি তৃতীয় লেয়ারে গিয়ে সেট আপ দিতে পারেন, বা এখান থেকেও করতে পারেন। জাস্ট আমি এখান থেকে কেটে দেব। প্রোডাক্টের ছবিটার উপরে ক্লিক করলাম, করে ইন নেক্সটে ক্লিক করলাম। আবার এই যে নেক্সট, আপনি চাইলে এই নেক্সটে ক্লিক করে করে প্রত্যেকটা অপশন, অর্থাৎ এই যে এখানে আপনি যে হায় আল্লাহ, আপনি এসে কি করবেন, এই যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ আপনার প্রাইমারি টেক্সটটা কোথায় আছে, অর্থাৎ আপনার গুগল ডক্সে যেখানে আপনি ই করে রাখছেন, আপনার সঞ্চিত করে আপনার ইসের বিষয়গুলো রাখছেন, সেখানে চলে যাবেন। ধরে নেন আমি প্রাইমারি টেক্সটটা এটা দিব। ওকে, ওকে, এখান থেকে আমরা হচ্ছে আমাদের এই যে প্রাইমারি টেক্সট যেখানে, এখানে আমরা পেস্ট করে দেব। এখন একটু এখানে খেয়াল করে দেখেন, এই প্রত্যেকটা অপশনই কিন্তু আপনি এই যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডিসক্রিপশন, এই প্রত্যেকটা অপশন কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু এখানে 5টা করে দিতে পারবেন। অর্থাৎ আপনার একটা অডিয়েন্স যদি 2বারও দেখে তো 2 রকম করে দেখবে। অর্থাৎ আপনি এখানে আপনার যুক্ত করে দিতে পারবেন। অ্যাড টেক্সট অপশনে ক্লিক করলে আবার আপনাকে যুক্ত করতে দেবে। এরপরে হচ্ছে আপনাকে হেডলাইন, এবং এইখানে আপনাকে হ্যাশট্যাগ গুলো লিখতে হবে। জাস্ট আমি হ্যাশট্যাগ গুলো নিয়ে নিচ্ছি। এই হ্যাশট্যাগ গুলো তো আপনি রিসার্চ করতে অবশ্যই জানেন। হ্যাশট্যাগ গুলো রিসার্চ করে রেখে আপনি আবার এই যে প্রাইমারি টেক্সটে কিন্তু হ্যাশট্যাগ গুলোকে আপনি এখানে পেস্ট করে দিবেন। অর্থাৎ এখানে আপনি চাইলে আরো প্রাইমারি টেক্সট যুক্ত করতে পারবেন। এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, হেডলাইনটা নিতে হবে। হেডলাইনটা বলতে কি আর হেডলাইনটা কোথায় বসায় এটা আপনি দেখতে পারবেন। প্রথমত হচ্ছে কি, আপনি চলে যাবেন হচ্ছে আপনার এখানে, আপনি একটা হেডলাইন দিবেন। এটা আপনার অডিয়েন্স, আপনার ক্লায়েন্টই আপনাকে সবকিছু দিয়ে দেবে। আর যদি না দেয় তো এটা আপনার একটু কষ্ট করে তৈরি করে নিতে হবে। এটা কিভাবে তৈরি করবেন সেটা আমরা শিখাবো। এরপর জাস্ট আপনি হেডলাইনটাকেও এখানে, এই যেটা আমি এখানে যুক্ত করতেছি, আপনি চাইলে এখান থেকে আপনি
এখান থেকে না করেও তৃতীয় লেয়ারে থেকেও করতে পারবেন। সেন্ড মেসেজ, আমরা মেসেজই রাখবো, কল টু অ্যাকশন বাটন। এরপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সট। ওকে, এবার আপনি ডানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনার সবকিছু যুক্ত হয়ে গেল। এবার হচ্ছে আপনার কার্ডের জায়গায় আপনি চলে আসলেন। জাস্ট আপনি কার্ডটা যুক্ত করে নেবেন। এটা অবশ্যই আমরা জানি কি করে করব। আমাদের কার্ডের নাম, কার্ডের নাম্বার এবং মাস এবং সিভিভি, অর্থাৎ আপনার যে পাসওয়ার্ড, পিন, এই সবকিছু আপনি টোটালি দিয়ে এগুলো আমাদের আ দেবে। ইন্টারনেটের সমস্যা করতেছে। হ্যাঁ, তো আমরা আবার একটু যাই। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের একটা। তো আমরা জাস্ট একটু ওপেন করি। যেহেতু আমরা লাস্ট অব্দি দেখতে পারিনি ইন্টারনেটের জন্য। কিভাবে এটাকে ওপেন করতে হয় এটা আমরা নিশ্চয় জানি। যে জাস্ট আপনি কি করবেন, হ্যাঁ, এটা যন্ত্রণা। এই মোবাইল হচ্ছে সবথেকে বড় সমস্যা হচ্ছে এটা। আপনি একদিক ক্লিক করবেন, অন্যদিক চলে যাবে। আপনার সময় বেশি লাগবে কিন্তু কাজটা আপনি শিখতে পারবেন। তো যাই হোক, একটু কষ্ট হয়। এই যে অ্যাডটা ধরে নেন, আমি এখন এই অ্যাডটাকে আমরা ওপেন করব। কি করে ওপেন করব? জাস্ট এখানে অ্যাডটার পরে ক্লিক করার পরে এখানে এডিট একটা অপশন আসবে। আপনি এডিটে ক্লিক করবেন। ওকে। এবার আমরা একটু তৃতীয় লেয়ারে যাব বিষয়টা দেখতে যে আমাদের সবকিছু সম্পূর্ণ সমাধান করা আছে কিনা। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন, অর্থাৎ আপনার বিজ্ঞাপনটা এইভাবেই শো করবে। একেকটা প্ল্যাটফর্মে একেক রকম করে। এই যে এখানে প্রথমে এটা হেডার দিলাম। এই যে আপনার হেডলাইনটা এখানে প্রকাশ পাবে। অর্থাৎ এখানে আপনাকে একটা
ইফেক্টিভ বা আকর্ষণীয় একটা কথা আপনার এখানে রাখতে হবে, এবং তার যখন আগ্রহ প্রকাশ করবে সেন্ড মেসেজে ক্লিক করলে আপনার ইস্যু চলে আসবে। এখন আসি আরেকটা বিষয় যেটা আমাদের দরকার এখানে। এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, দেখেন এইখানে আপনি চাইলে এখান থেকেও আপনি যুক্ত করতে পারবেন। এই যে আমাদের এখানে যুক্ত করা, তো জাস্ট করে নিলাম। এবার আসি চ্যাট বিল্ডারে। চ্যাট বিল্ডারটা হচ্ছে কি, আপনি আপনার গেটিং অর্থাৎ আপনার একজনে যখন মেসেজ করবে, মেসেঞ্জে যখন ক্লিক করতেছে সাথে সাথে একটা স্বাগতম বার্তা, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমার পেজে আসার জন্য, এই যে বিষয়টা আপনি তৈরি করে দিতে পারবেন। আবার আপনি প্রশ্ন তৈরি করে দিতে পারবেন, আবার সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। এটা কিসের মাধ্যমে করবেন? এই যে ইডিটে ক্লিক করবেন। জাস্ট এই ইডিটে ক্লিক করলেই আপনাকে প্রশ্নগুলো তৈরি করার সুযোগ করে দিচ্ছে। এই যে দেখেন, অর্থাৎ কেউ যদি আসে, এটা অটো দেওয়া, ফেসবুক অটো দিয়ে দিছে হচ্ছে কি, হাই নাবিল, অর্থাৎ তার নাম ধরে, যে আপনাকে যে আপনার যে অডিয়েন্স এখানে আসতে চাচ্ছে তারই পেজের নাম ধরে বা তার প্রোফাইল নাম ধরে বলবে, এবং এটাকে আপনি সাজায় দিতে পারবেন আপনার মতো করে। কিভাবে করবেন? এই যে আপনার অপশন গুলো, অর্থাৎ এখানে আপনার রেটিংটা রাখবেন, এই যে কোশ্চেন অন, এই যে সময়, কত সময় নষ্ট করে। অর্থাৎ আপনি সেট বিল্ডারের ইডিটে ক্লিক করবেন, করে এখান থেকে আপনার মতো করে এই গেটিং গুলো, এবং আপনার দেখেন প্রত্যেকটা প্রশ্ন শতকরা উত্তর আপনি এখানে সাজায় দিয়ে জাস্ট আপনি কি করবেন, এই যে সেভে ক্লিক করবেন। করলে আপনার সেট বিল্ডারটা ঠিক হয়ে গেল, মানে সংযুক্ত হয়ে গেল। অর্থাৎ এরপরে জাস্ট আপনি পাবলিশে ক্লিক করবেন, করার পরে আপনি কার্ডটা যুক্ত করে দিলেই আপনার কাজ শেষ। আশা করি আপনি এঙ্গেজমেন্ট বিষয়টা বুঝতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।